শেখ হাসিনার পতন ও ভারতে পালিয়ে যাওয়ার দীর্ঘ ৭ মাস পর বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দ্রুত নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এরই মধ্যে নয়াদিল্লি স্পষ্টভাবে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু করেছে। তাহলে কি ভারত চেষ্টা করছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল আওয়ামী লীগের জন্য বাংলাদেশের নির্বাচনের দরজা খুলে দেওয়ার? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। শেখ হাসিনার দল অর্থাৎ আওয়ামী লীগের সাথে নয়াদিল্লির ঘনিষ্ঠতা, সীমান্তে উত্তেজনা ও বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে মন্তব্য করার ফলে ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। এছাড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারতে অবৈধভাবে আশ্রয় দেওয়ার ফলে ক্ষিপ্ত হয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক দল থেকে শুরু করে আমজনতা। এইসবের মধ্যেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের চিন্তা বাড়ছে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত এবং ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকেই অস্থিরতায় ভুগছে বাংলাদেশ, এমনই দাবি ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের। এছাড়া বাংলাদেশে আগামী নির্বাচন আয়োজনের দাবি দিনের পর দিন আরও জোরালো হয়ে উঠছে, যা অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। বাংলাদেশের অস্থিরতা নিরসনে একটি বৈধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের প্রয়োজন বলেই মনে করছেন একাধিক বিশেষজ্ঞ। বাংলাদেশের নির্বাচন নিয়ে চিন্তিত ভারতও, তাই তো অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে এবার নতুন করে মুখ খুলেছে প্রতিবেশী দেশ ভারত। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে দুটি গুরুত্বপূর্ণ দিক স্পষ্টভাবে ফুটে উঠেছে, যেখানে প্রথমটি হচ্ছে বর্তমানে ভারতের অতিথি শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাংলাদেশের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয়। দ্বিতীয়টি হচ্ছে ভারতের পক্ষ থেকে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার সময়সীমা বাড়ানোর বিষয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। তার মতে বাংলাদেশে সমস্ত ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে, যার মধ্যে নারীজনিত ঘটনাগুলো সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। একদিকে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোরালো দাবি বিদ্যমান, অন্যদিকে এই আওয়ামী লীগের জন্যই নির্বাচনের দুয়ার খুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ভারত। এমন অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ও কোন কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাই এখন দেখার বিষয়। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।